নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো রাজমা রেসিপি রাতে ডিনারের জন্য। নর্মালি রাজমাটা আগে পাঞ্জাবিরা খেত, কিন্তু এখন সবাই খাই আমরা, বেশ ভালোই হয় খেতে। ওভারনাইট ভিজিয়ে নিলাম, যেটা আমার 200 গ্রাম রাজমা আছে। একটা সিটি দিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো মতো পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু চিনি দিলাম ক্যারামেল হওয়ার জন্য, ভালো মতো ভাজা ভাজা করে নিলাম কিছুক্ষণ। তারপরে একটা মশলা করেছি, তার মধ্যে টমেটো, রসুন, আদা আর লঙ্কা আছে, দিয়ে সুন্দরভাবে আমাকে এটা কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ওদিকে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আমার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা রাজমাটাও আমি দিয়ে, কিন্তু রাজমা দেওয়ার আগে আমি মশলাটা কিন্তু প্রায় 5-6 মিনিট ধরে কষিয়েছিলাম। এবার রাজমা দিয়ে এটাকে আমি আরও 5-6 মিনিট কষিয়ে নেব। কষানোটা একটু সময় ধরে করতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য যদি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। মশলার সাথে যখন রাজমাটা খুব ভালো মতো কষে যাবে, মিক্সি বাটির মধ্যে যেটুকু লেগেছিল মশলা, ওই অল্প একটু 3-4 চামচ মতো জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবো এবং এটাকে মিনিট 15-20 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 15-20 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি দেবো জল দিয়ে দিচ্ছি আমি এখানে ওই যে চায়ের কাপগুলো হয়, চায়ের কাপের 1 কাপ। যেহেতু এই রাজমাটা গ্রেভি হবে, বেশি ঝোল হয় না, দিয়ে এটা আমি আরও মিনিট 15 মতো ঢেকে রাখবো, যাতে খুব সুন্দরভাবে জলটাও শুকিয়ে যায় আর রাজমাটাও যাতে খুব সুন্দরভাবে একটা গ্রেভি টেক্সচার চলে আসে। দেখুন সুন্দর টেক্সচারে এসে একটা লাস্টে প্রায় 1 চামচ মতো কাস্তুরি মেথি দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের নবটা অফ করে। তারপর গরম গরম পরিবেশন করব হাতে বানানো রুটির সাথে। এছাড়া পরোটা, লাচ্ছা পরোটার সাথেও খেতেও মন্দ লাগে না। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। একদিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।